তার মনে অনেক কষ্ট, অনেক বেদনা। সে আসলে মুক্তিযোদ্ধা হয়েও মুক্তিযোদ্ধার ভাতা পাচ্ছে না অনেক দিন যাবৎ। তো সে সম্পর্কে তার মুখে থেকে কথাগুলো বলি, শুনি আমরা সে কি বলে। আচ্ছা, যখন ৭১-এ মুক্তিযোদ্ধারা আসে দেশে লাগেছে এলে মিলিটারিরা আসে, তখন মুক্তিবাহিনীরা তো কোনো কি চাল ডাল নিয়ে আসছিল, কারো বাড়ি আসে আশ্রয় নিছে। আমার মা, আমার চাচিরা ফুপুরা ওদেরকে ২০ জন ২৫ জন ১০ জন ৫ জন করে হয়, ওরা চলে যায়, আবার ২ দিন পরে আসে। ওরা কাপড় চোপড় ভিজা রক্তে, ওগুলা আমি ছাত্র জীবন পরিষ্কার করি। একদিন পাবনা বকুল ভাই ও কমান্ডার ছিল, সে বলছে মেয়েরা মুক্তিযোদ্ধা যায়। যাওয়ার পরে ওদের সাথে থাকতে থাকতে প্রত্যেক দিন আসলে ওরা আমি অস্ত্রগুলা কাগজ দিয়ে জড়া আমার বাবার সাথে ওগুলো গাড়াতে। সত্যি সত্যি আমি একজন পশ্চিমী হয়ে বলতেছি, আজও পর্যন্ত ছাইখোলার এক সামাদ করে একজন মুক্তিযোদ্ধা, ও আমার কাছ থেকে ১ লাখ টাকা নিছে। আজ পর্যন্ত আমার ভাতার কোনো খবরও হলো না, সে আমাকে মোবাইলও করে না, দেখাও দেয় না, মানে সে অন্য জগৎ। ওই টাকাটা আমি খুব কষ্টের উপর দিছি। আজও পর্যন্ত আমার ঘরে একটা পাগল ছেলে, আমি যাবো কোন জায়গায়? সরকার যুব উন্নয়ন ট্রেনিং দিয়া আমি হয়তো পশু ডাক্তার ছিলাম, এখন আমি এমন একটা নিঃস্ব জীবন হয়েছে, ঘরেও থাকতে পারি না, ঘরে পানি পড়ে, ভাইয়ের বাড়িতে থাকি। আচ্ছা, মুক্তিযুদ্ধ থেকে ফেরত আসলে কি কোনো ভালো ছেলে বিয়ে করে? কিন্তু তা না, হয়েছে আপনার এক দালালের সাথে ১১ বছর ৪৫ বছর সংসার জীবন, আর পাড়ায় পাড়ায় মুরগির ভ্যাকসিন দিছি, গরুর দিছি, খামারে কাজ করছি, জীবন কাটাইছি। আজকে আমি এখন এই পর্যায়ে কোন জায়গায় যাব? ঘরে শুইতে লাগলো, ঘরে পানি পড়ে শুইতে পারি না। আমি এই দুঃখটা কার কাছে যাব, কার কাছে প্রকাশ করো? আমার কাছ থেকে ৩-৪ জন মেলা টাকা পয়সা খাইছে, কিন্তু আজও আমি ভাতা পাই না। আমার যাচাই বাছাই শিলুলালা সে একজন টিউনো, সে আমার যাচাই বাছাই পরীক্ষা করছে। সে যাচাই বাছাই বলে কমান্ডারকে বলছে এ সঠিক, আপনি এর কাগজপাতি বাইরে পাঠান, ঢাকাতে পাঠান। আমার কাগজপাতি আমাকে বনতলার থেকে চিঠি আছে, আমি ওখানে গেছি। আজও পর্যন্ত আমি নিঃস্ব জীবন হয় বনে বনে ঘুরতেছি, আমার কোনো ব্যবস্থাই হলো না। যাব কোন জায়গায়? যার কাছে যাই সেই বলে টাকা দাও, টাকা দাও। ১ লাখ টাকা দিয়েছে আমি সামাদ, ছাইখোলা সামাদকে আমার কাগজপাতি নিচে সব কিছু করছে। সে একজন ছাইখোলা বাড়ি, মুখে চাপদারি, সে একজন ঘুষখোর। আর সাবার মসজিদেও এই মানুষই করে। সে কি আমাকে ফাঁকি দিতে পারলে? বলেন দর্শক, আমার অপরাধ রাখি। আমি এখন